হিংসা শেষ হলে জানাবেন, একসাথে বসে চা খাবো। আর হিংসুকরা যত কিছুই করুক না কেন, হিংসা তাদের মন থেকে কখনোই দূর করতে পারবে না, কারণ তারা নিজেদের ভালোটা ছাড়া অন্যের ভালো সহ্য করতে পারে না। আর যারা অন্যের ভালো সহ্য করতে পারে না, তাদের কখনো ভালো হয় এটা আমার জানা নাই। হিংসুক মানুষের কিছু বৈশিষ্ট্য আপনাদের সঙ্গে শেয়ার করি। তারা আপনার সঙ্গে এমন ভাবে কথা বলবে যে আপনার মতো ভালো মানুষ তার কাছে আর না, আর আপনাকে তেল দিয়ে দিয়ে তার সাধ্য সিদ্ধি করার জন্য চেষ্টা করে। আর কোনোভাবে যদি আপনি তাকে বলে ফেলেন যে আপনি ভালো একটা কোনো কিছু করতে যাচ্ছেন, তখন দেখবেন আপনাকে হয়তো সেই কাজে বাধা দিবে বা সেই কাজের নেগেটিভিটি আপনার কাছে প্রকাশ করবে, আর নয়তোবা দেখবেন নিজেই সে কাজে লেগে পড়েছে। এই ধরনের মানুষ যদি আপনার আশেপাশে থাকে তাহলে বুঝে নেবেন সে আপনার সঙ্গে হিংসামি করছে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, লোভীদের কখনো ক্ষুধা মেটে না, মানে তাদের অভাব কখনো যায়। তার যদি অঢেল কিছু থাকে না, তারপরও সারাক্ষণ বলবে আমার এটা নাই সেটা নাই, আমার আরো চাই আরো। দিন শেষে আসলে টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুরই কোনো মূল্য নাই। এই জিনিসটা আমি খুব ফিল করি। তাই জীবনে যত কিছুই হোক না কেন, সাদামাটা ভাবে জীবনযাপন করার চেষ্টা করব। সাদামাটা জীবনযাপনের মধ্যে যে কি পরিমাণে শান্তি আছে এটা আসলে বলে বোঝানো যাবে না। আর একটা জিনিস খেয়াল করবেন, ধরেন যে আপনি কোনো কিছু করেছেন বা যেখানে আপনি সাকসেস হয়েছে, যারা আপনাকে হিংসা করবে তারা কিন্তু আপনার এই কাজকর্মগুলোকে পছন্দ করবে না। আপনাকে মুখে মুখে বলবে, আড়ালে বলবে, অন্য মানুষকে বলবে। আবার হিংসায় যখন আর টিকতে পারবে না, তখন নিজেরাই সেই কাজটা শুরু করবে। তাদেরকে দেখলে সত্যি খুব হাসি পায়। সব থেকে বড় কথা, হিংসা না করে উৎসাহ দেন, পারলে নিজেও করেন। আর যারা হিংসামো করে চাইবে দমিয়ে রেখে নিজেরটা শুধু হাসিল করতে, তাদের জায়গা আমার কাছে নাই। তাদের জন্য আমার ঘরের দরজা চিরতরে বন্ধ। আর মানুষ যাদেরকে চেনা দরকার ছিল সবাইকে চেনা হয়ে গেছে। নতুন করে অভিনয় করে আমাকে নক করার কোনো মানে হয় না। আপনারা আমার সন্তানকে ভালোবাসেন, কলিজা ময়না ধন সোনা, এগুলো শুনলে না আমার খুব হাসি পায়। যারা আমাকে পছন্দ করে না, আমার সঙ্গে হিংসা করে, তারা আমার সন্তানকে কিভাবে ভালোবাসবে বলেন? এই ধরনের মানুষের ছায়াও আমার সন্তানদের উপরে দেখতে চায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছে। ডাল ভাত যাই খাই না কেন শুকরিয়া আদায়, কোনো এটা বলি না যে এটা নাই সেটা নাই, এটা পেলাম না কেন ওটা পেলাম না কেন, বেঁচে আছি এটাই তো অনেক, তাই না? এত অজুহাত এত পাইনা করে কি হবে? জীবনে যা পেয়েছি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে। আর সব থেকে বড় কথা কি জানেন, আপনারা জীবনে পাবেন কিভাবে? আপনাদের যে মন মানসিকতা, এরকম মন মানসিকতা নিয়ে জীবনে যাই করতে যান না কেন, কখনোই কোনো লাভ হবে না। কারণ জীবনে আর যাই করেন, অন্যকে কখনো হিংসা করবেন না। কথায় আছে না, হিংসা যারা করে তাদের শুধু ক্ষয় হয়। আপনি অন্যকে হিংসা করে তার কিছুই হবে না, দিন শেষে আপনারই ক্ষয় হবে, আপনারই ক্ষতি হবে। তবে সত্যি কথায় মানুষগুলোকে আমার খুব ভয় লাগে। খুব কাছ থেকে দেখেছি তারা কিভাবে মানুষ